সতীর যোনি মুদ্রা কামরূপে নীলাচল পাহাড়ে পতিত হয়। সেই সময় হতে দেবী কামাখ্যা আজ অবস্থান করেন নীলাচলে। আজ মহাদেবী কামাখ্যার এক অদ্ভুত লীলা আমরা দর্শন করছি। সাধক তথা পূজারী কেন্দুকলাইয়ের ভক্তিতে তুষ্টা কামাখ্যা প্রত্যহ আরতির সময় স্বয়ং অবতীর্ণ হয়ে গর্ভগৃহে আরতির তালে তালে নৃত্য করতেন। গর্ভগৃহের দরজা বন্ধ থাকত, কিন্তু তার নুপুরের আওয়াজে সমগ্র মন্দির ভরে যেত। অন্যান্য পূজারীরা এই কথা কোচ রাজাকে বলে। পরে কেন্দুকলাইয়ের থেকে সব জানতে পারেন রাজা। তিনি জেদ ধরে বসেন মাকে দেখার। একনিষ্ঠ ভক্ত কেন্দুকলাই জানায়, এভাবে তো মাতৃদর্শন হয় না রাজন। একমাত্র ভক্তির বাঁধন ছাড়া মা ধরা দেন না। কেন্দুকলাইয়ের বারণ সত্ত্বেও রাজা নিজের ইচ্ছায় দেবী দর্শন করার ইচ্ছা প্রকাশ করেন। কেন্দুকলাই নানাভাবে রাজাকে বোঝাতে লাগলেন, এরকম ছল চাতুরি করে জগন্মাতার দর্শন পাওয়া যায় না। নাছর মহারাজ সেসব কথা উপেক্ষা করে পূজারীকে নানা রকম ভয় দেখায়। সূর্য অস্ত গেলে শেষ হলো সন্ধি পূজা। সন্ধ্যা আরতি শুরু হলো। ভক্তির সামনে আবির্ভূত হলেন মহাদেবী কামরূপ কামাখ্যা। जय कामेशि चामुण्डे जय भूतापहारिणि जय सर्वगते देवी कामेश्वरि नमोस्तुते। विश्वमूर्ते शुभे शुद्धे विरूपाक्षि त्रिलोचने भीमरूपे शिवे विद्ये कामेश्वरि नमोस्तुते। माला जये जये जम्भे भूताक्षि शुभिते क्षये महामाये महेशानि कामेश्वरि नमोस्तुते। भीमाक्षि भीषणे देवी सर्वभूतभयङ्करी काली च विकराली च कामेश्वरि नमोस्तुते। काली कराल विक्रान्ते कामेश्वरि हरप्रिये सर्वशास्त्रसारभूते कामेश्वरि नमोस्तुते। कामरूपप्रदीपे च नीलकूटनिवासिनि निशुम्भ शुम्भमथनि कामेश्वरि नमोस्तुते। कामाख्ये कामरूपस्थे कामेश्वरि हरिप्रिये कामनाम देहि मे नित्यं कामेश्वरि नमोस्तुते। वपानाढ्यमहावक्त्रे तथा त्रिभुवनेश्वरि महिषासुरवधे देवी कामेश्वरि नमोस्तुते। भागतुष्टे महाभीमे कामाख्ये सुरवन्दिते जय कामप्रदे तुष्टे कामेश्वरि नमोस्तुते। अष्टराज्यो यदा राजा नवम्यां नियतश्रुतिः अष्टम्यां च चतुर्दश्यामुपवासी नरोत्तमः संवत्सरेण लभते राज्यं निष्कर्णकं पुनः। य इदं शृणुयाद् भक्त्या तव देवी समुद्भवं सर्वपापविनिर्मुक्तः परं निर्वाणमृच्छति। सर्वपापविनिर्मुक्तः परं निर्वाणमृच्छति। ঘণ্টা ধ্বনির সাথে সাথে নৃত্য শুরু করলেন দেবী। এদিকে মন্দিরের উত্তরের গবাক্ষের এক পাশে লুকিয়েছিলেন মহারাজ। নৃত্যের আওয়াজ পাওয়া মাত্রই গবাক্ষের ভিতর দিয়ে উকি মারলেন রাজন। মহামায়া অন্তর্যামী তৎক্ষণাৎ ধারণ করলেন উগ্র মূর্তি। মহারাজের দিকে রোষ দৃষ্টি নিক্ষেপ করে বললেন, এই মুহূর্তে নীলাচল পরিত্যাগ কর। তুই বা তোর বংশধর কখনো এই পিঠে আসবি না। যদি ভুলেও কখনো আসিস, এই পাহাড় আরোহণ করা মাত্র বংশে নির্বংশ হবি। তৎক্ষণাৎ দৃষ্টি হারালেন রাজা। কেন্দুকলাই মায়ের চরণে আছড়ে পড়া মাত্রই ক্ষমা প্রার্থনা করে এবং শ্রীপাদ পদ্মে
স্থান দিতে বলেন। দেবী তাকে পাথরে পরিণত করেন এবং পাদপদ্মে স্থান দেন। রাজা অভিশাপদগ্ধ হয়ে ব্যথিত চিত্তে ফিরলেন দেশে। আর কখনোই এই তীর্থক্ষেত্রে আসার সাহস করেনি। আজও জাগ্রত সেই মহাস্থান, আজও অবস্থান ওই গর্ভগৃহে দেবী কামাক্ষার।